পৃথিবীর সবচাইতে জ্ঞানী মানুষ হলো আলী, তাহলে আপনি বীর হয়ে জ্ঞানী হয়ে বইয়ের মরার খবর শুনে এমন করে আপনি পড়লেন কেন? আপনি যদি দুর্বল হয়ে যান তাহলে আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কে পুরা করবে? আলী ছোট বাচ্চার মতন কান্দের বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে, রাতের অন্ধকারে মৃত্যু হবে, আর দিনের বেলা কবর দিলে আমার পর্দার খেলাফ হয়ে যাবে, রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, জানাজা করতে পারেন কিন্তু 20 লক্ষ মানুষের জানাজার দরকার মেয়ে মানুষের নাই, ধরে ঘন কথা ঠিক না? জানাজা হবে কিন্তু জানাজার ব্যবস্থা করবেন না। আলী চোখের পানি নিয়ে বলে, পাগলি রে, তুমি বিশ্ব নবীর মেয়ে, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ দোয়া করবে, তুমি কি এতগুলো মানুষের দোয়া চাও না? ফাতেমা মাথায় হাত দেয় বলে, স্বামী গো, চিন্তা করে দেখলাম দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার বউ ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? লক্ষ লক্ষ মানুষের কাছে না স্বামীর কাছে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা বলে, স্বামী গো, আমি খেয়াল করে দেখলাম এই সময় আমার লাশটা যদি খাটনিতে তোলেন, খাটনি কান্দে নেওয়ার 4 জন মানুষ দুনিয়াতে নাই, তার মানে বোঝা গেল একটা মেয়ে মানুষ মারা গেলে তিনি খাটনি কান্দে নিবার পারবি। আচ্ছা, মুরিদের বউ যদি মরে, পীর সাহেব মুরিদের বউয়ের খাটনি কান্দে নিবার পারবে? কি তো সব কয়, উমুক হুজুর খাটনি কান্দত দিছে রে, উমুক হুজুর খাটনি কান্দত দিছে রে। এই দলিল কুটি, আর কথা হয় না। ফাতেমা বলতেছেন, আমি হিসাব করে দেখলাম আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 4 জন পুরুষ খাটনি কান্দে নেওয়ার নাই। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নেবার পারত, কিন্তু 6টা মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ওগো স্বামী, আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত, কিন্তু আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়ামিলুস সালিহাত সূরা আসরের 2 নম্বর বিষয় নিয়ে কথা বলতেছি। এখানে 4টা বিষয় আলোচনা হবে। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল, 3 নম্বর হলো তাওয়াসসুল বিল হক, 4 নম্বর তাওয়াসসুল বিস সবর। এই 4টা বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। আপনাকে শুনবেন ভাই? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহু তাকবীর। অনেকেই চিন্তা করতেছেন চারিদিকে এশার নামাজ হয়ে গেল, তাহলে এখানে কখন হবে? আপনার তো ঘোষণা শুনেছেন আজকে একটু এশা এখানে লেটে হবে, অসুবিধা আছে? আমার ওয়াজের পরে এশার নামাজ হবে, যদি আরো 8 ঘন্টা লাগে আপনার কি সমস্যা আছে ভাইজান? এই 4টা বিষয় আপনাদের সামনে আলোচনা করব। কিন্তু এই যে 2 নম্বর নেক আমলের কবরের কথা বলতে গিয়ে, এই ফাতেমার ওয়াজ শুনতে গিয়ে আপনাদের অনেকের মনের মধ্যে একটু নরম নরম ভাব শুরু হয়েছে। আর নরম নরম ভাব যখন শুরু হবে, তখন তাদেরকে জান্নাতের আমলের জন্য উদ্বুদ্ধ করা লাগবে। এই মুহূর্তে জান্নাতে যাওয়ার আমল হচ্ছে এই মসজিদের পেশাবখানা, মসজিদের অজুখানা নির্মাণের জন্য আমাকে বলেছে হুজুর 5টা মিনিট, বেশি সময় না, মাত্র 5টা মিনিট আল্লাহর ঘর মসজিদের জন্য একটু ব্যাগ দিব, রুমাল দিব, আপনারা আল্লাহর রাস্তে দান করবেন। 500, 1000, 2000 যদি কেউ দান করেন। এখন এই অতিথিগুলো এখনো আসে নাই, ওরা প্রধান বক্তার সময় আসবে। তা আমার সময় যারা এসেছেন, আপনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন। এখানে আল্লাহর কোনো বান্দা আছে, ওযুখানার জন্য নগদে 1000 টাকা দেবেন। এই ব্যাগটা ক্লিয়ার কুটি গেল, সব রেডি হয়ে থাকা লাগবে। তো রেডি হয়ে থাকা লাগবে না? পিছন দিক থেকে আমার ভাইয়েরা ব্যাগ নিয়ে আসবেন, রুমাল নিয়ে আসবে, যিনি যা পারবেন আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন। আল্লাহর ঘর মসজিদ। আপনাদের মধ্যে কেউ যদি থাকে 1 বস্তা সিমেন্টের টাকা দেবেন, 500 টাকা দেন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি আমার ভাইজান, ওনার নাম কি?
ওয়ারিসুল মোস্তফা ভাইজান আমার 1000 টাকা দান করে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নিয়ত নিয়ে একজনও উঠবেন না, এখনো শুনবার চাচ্ছেন। অতাও সবিল হক, হকের ওয়াজ শুনবেন না? হক বোঝেন? হক বোঝেন না তো। হকের ওপর ওয়াজ হবে, গরম 2-4 মিনিট গরম ওয়াজ হবে, অসুবিধা আছে? তারপরে অতাও সবের সবর, ধৈর্যের উপর ওয়াজ করা লাগবে, খালি গরম হলে হবে না, মাঝে মধ্যে ধৈর্য ধারণও করা লাগবে, ঠিক কিনা বলেন? এতদিন আমরা শুনতাম 12 দলীয় জোট, কেউ যদি একটা চলে যায় যাক, তারপরেও কি ধৈর্য ধরে থাকার দরকার আছে না? কথা কয় না রে ভাই রে। হ্যাঁ, ভিতরে ব্যাগলা ঢুকছে, বাবারা ব্যাগের মধ্যে দিচ্ছে না, খালি ব্যাগলা দৌড়াচ্ছে। এই সবাই দেন না কেন? জীবনের শেষ দান মনে করে আল্লাহর ঘর মসজিদে অজুখানা, পেশাবখানার জন্যে, পায়খানার জন্য তৈরি করার জন্য টাকা চাওয়া হচ্ছে। মসজিদ তো দেখলেন মাশাআল্লাহ খুবই সুন্দর। এগুলোর জন্য ভাই আপনাদের মধ্যে 500 টাকা নগদ দেওয়ার একটা মানুষে নাই, এতগুলো মানুষ। 1 বস্তা সিমেন্টের দাম দেওয়ার মানুষ নাই। একটু উঠে আসুন তো দেখি। এই দেখেন এক মুরব্বী চলে যাচ্ছে, মাশাআল্লাহ। কি নাম বাপজানের? মতি মারা গেছে, মতির রোহের মাগফিরাতে আল্লাহ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আমার মায়েদের কাছে যাবেন, মায়েরা যেখানে বসেছে, আমার মায়েরা আজকে অনেক বেশি দান করবে। মায়েদের ওয়াজ হয়েছে তো, মায়েরা খুশি হয়ে দান করবে, দোয়া করে দেবো মা ফাতেমার সঙ্গে আল্লাহ যেন জান্নাত দিয়ে দেয়। আমার এক ভাইজান 600 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আব্দুর রশিদ মধ্যপাড়ার কি ইমাম সাহেব 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। ভাইজানের নাম কি ভাই? জাহিদুল ইসলাম 600 টাকা আমার 1 বস্তা সিমেন্টের দামে দিয়ে দিচ্ছে, ভালো সিমেন্ট। আরে 4 তলা থেকে পড়ে গেছে। আল্লাহ হায়াত রাখছে, আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ দান সদকার কারণে সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে সমস্ত বালা মুসিবতকে আল্লাহ দূর করে দেয়। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করতে কি সমস্যা? একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। এই ব্যাগগুলা তুলে এলে সব টেজত নিয়ে আসবে, কেউ যেন সাইড মারে না। বাবা দেখবে কয় ব্যাগ দিছে রে। বর্তমানে ইয়াবা বাবা এগুলো অনেক নিশা আসক্ত ছেলে, ফট করে ব্যাগলা দাঁড়ায়, পরে দেখা যাচ্ছে ব্যাগ দিল 32টা, পাওয়া গেল 28টা, 4টে নেই। এরকম যেন না হয়। যাদেরকে ব্যাগ দেওয়া হচ্ছে বিশ্বস্ত, তারা ব্যাগগুলা টেজে নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। আজকে কিন্তু আপনারা মনে করবেন না যে ওয়াজ শেষ। আমার পরে আপনার সবাই তাকে চিনেন, আব্দুর রশিদ সরকার চিনেন না? হ্যাঁ, তিনি সেই ফাটাফাটি আলোচনা করবেন। এবং আলোচনার পরে ভাত তরকারি আছে, আমি তো শুনে আশ্চর্য। হ্যাঁ হয়, আলু ঘাটিতে খাওয়া, আলু ঘাটি মানে ভাত তরকারি। কি দেবো? এ দিল এলে এই ব্যাগগুলো এক ব্যাগ কে দেবো তো, হামও দেবো। এই ব্যাগগুলো সব ব্যাগ ওপর দেখ বাবা। সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াতাওয়াসাউ বিল হক। কেউ যদি সিমেন্ট দিবার চান বাকি, তাহলে এখানে কাগজ আছে, আপনার লিখে দিবেন। ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। প্রয়োজনে হকের উপরে যদি দুনিয়া ছাড়তে হয় তাও ছাড়া লাগতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? আমি একটা দৃষ্টান্ত দেওয়ার জন্য বলতেছি, যে বাংলাদেশে 50 বছর ধরে কোরআনের সবচেয়ে হক কথা বলেছেন,
সমস্ত বক্তার ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয় আর আল্লামা সাইদি হুজুরের ওয়াজ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আপনার বলেন তো সমস্ত বক্তার ওয়াজের চাইতে তার ওয়াজের দাম এবং ওজন কম না বেশি? এত হক কথা বলার বিনিময়ে তাকে অন্যায়ভাবে 13 বছর জেলখানার মধ্যে বন্দি করে রাখছে। শুধু জেলখানার মধ্যেই বন্দি করে রাখে নাই, বরং তাকে হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করা হলো। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ওয়াতাওয়াসাবিল হক, এই হক কথা বলাই লাগবে। আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আপনারা কি দৌড় মারতেছেন কেন? কি সমস্যা? কি নামাজ পড়ার জন্য এখানে জামাত হবে, কেউ উঠবেন না। আসলে অনেকেই মনে করতেছে কেন এসা নামাজ হবি না। হবি রে পাগলা, আমার ওয়াজ শেষে এখানেই জামাত হবে, মসজিদেও জামাত হবে। মসজিদে আজান দিছে, এই মসজিদ যে মসজিদের মাহফিল এখানে আজান দিছে, মসজিদেও জামাত হবে, এখানেও জামাত হবে। আজকে যদি আধ ঘন্টা 1 ঘন্টা পরে হয়, কি নামাজ হবে না? আল্লাহ রাসূল ঈশার নামাজ দেরি করে পড়াটাই পছন্দ করতেন, তো উম্মতের কষ্ট হবে বলে ও আওয়ালক্তে পড়ারও তিনি নসিহত করেছেন। এই জন্যে এশার নামাজের শেষ ওয়াক্ত কোন পর্যন্ত? তাহলে আপনারা খালি আওয়ালক্ত মারেন, আজকে একটু মাঝামাঝি মারেন, কিন্তু হায় রে। ওয়াতাওয়াসাবিল হকের উপর কথা বলতেছি। আমাদের বাংলাদেশে বর্তমানে এই হকের বিজয় আমাদের দেখার দরকার আছে না নাই? এই বিজয় দেখতে গেলে ওয়াতাওয়াসাবিস সবর, ধৈর্য ধারণ করা লাগবে। আমরা 15.5 বছর এই হককে শেষ করার জন্য নানা রকম চেষ্টা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি করে তাকে আবার ফাঁসির আসামি করে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে। অনেক ভালো ভালো মানুষকে ফাঁসি দেওয়া হলো, আবার অনেক ভালো ভালো মানুষকে হত্যা করা হলো। অনেক ইসলামী আন্দোলনের কর্মীদেরকে গুম করা হলো, বিনা দোষে তাদেরকে জেলখানায় রাখা হলো, শত শত কেস দিয়ে তাদেরকে দুর্বল করে দেওয়া হলো। আপনার বলেন তো, তারপরেও কিন্তু তাদের অন্তর থেকে কোরআনের বিষয় দূর হয়নি। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছেন, ওয়াতাওয়াসাবিস সবর, ধৈর্য ধারণ নসিহত করতে হবে। কারণ যে মেয়েটা বিয়ে হয়েছে এখন পর্যন্ত বাচ্চা হয় নাই, এখনো পর্যন্ত বাচ্চা হয় নাই, ওই মেয়েটা কিন্তু একটা সন্তানের লালসা তার অন্তরে সবসময় থাকে। বিয়ে হওয়ার পরে প্রত্যেকটা মেয়েরা মা হবার চায় কি চায় না? প্রথম 2-4 বছর স্বামী স্ত্রী মনে করে এরকমই ভালো, এরকমই ভালো, এই জন্য দেখবেন তারা বাচ্চা কাচ্চা বিরক্ত মনে করে। কিন্তু যখন 4-5-7 বছর হয়ে যায়, তখন মেয়েটা কিন্তু বলে একা একা ভালো লাগে না, একটা বাচ্চা কোলের মধ্যে থাকলে খুবই ভালো লাগবে। কারণ মেয়েরা মাতৃত্বে খুশি হয়। যখন 5-7 বছর বাচ্চা হয় না, তখন দেখবেন মেয়েকে যদি বউকে যদি বলেন তোকে 5 ভরির মালা বানায় দিব, তোকে 10 ভরির বালা বানায় দেব, বউ তখন কানবার বলবে তোমার মালা বালা দরকার নাই, আমি একটা বাচ্চা চাই। যখন ঠিক কিনা? এখন পর্যন্ত বাচ্চা হয় নাই, এই বাচ্চা হওয়ার যে কি কষ্ট এটা তো মা জানে না। পেটের মধ্যে বাচ্চা নিয়েছে, কিন্তু যখন প্রসব ব্যথা শুরু হবে, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আপনার বলেন তো প্রসব ব্যথা কত কষ্ট, এটা মা ছাড়া কেউ বলতে পারবে না। এখন বাচ্চা যেদিন জন্ম নেবে, দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ওই দিন প্রসব ব্যথা যখন শুরু হয়েছে, মা তো বাচ্চার জন্য লালায়িত, কিন্তু ব্যথার কারণে চিল্লায় বলতেছে মরে যাব, গলার দড়ি দিব, বিষ খাবো, এই জীবন আর আমি রাখবো না, এই জীবন আর রাখবো না। দাদি নানি দৌড়ে এসে বলে পাগলি, তোর পায়ের তলে সন্তানের জান্নাত, বাপের পায়ের তলে কিন্তু সন্তানের জান্নাত না, জান্নাত হলো মায়ের পায়ের তলে। তুই একটু কষ্ট যদি সহ্য না করতে পারিস, তাহলে তোর পায়ের তলে সন্তানের জান্নাত কেমনি হবে? ধাক্কায় ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে দেয়, বিছনায় শোয়া দেয়, নরম কাপড় ঠান্ডা পানির মধ্যে চুবড়াইয়া ওই মায়ের
কপালে দিয়ে বলে ধৈর্য ধর, অতসবে সবর, ধৈর্য ধর। তুই জানিস না তোর পায়ের তলে সন্তানের জান্নাত। তুই মা হবি পাগলি, মা যখন হবে একটু কষ্ট সহ্য করাই লাগবে। দাদি নানি এরকম বুঝ দেওয়ার পরে তারপরেও যখন প্রসব ব্যথায় চিল্লা চিল্লি করে, তখন দাদি তিরস্কার করে, বলে রাস্তার ধারত বাড়ি, তুই যদি চিল্লা চিল্লি করিস এ রাস্তা দিয়ে মানুষ যাবে আর বলবে ওই বাড়ির একটা মেয়ে বাচ্চা হওয়ার সময় এতই চিল্লা চিল্লি করলো, তোর কি শরম নাই? নানা রকম কথা বলে বলতেছে অথবা সবই সবর, ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দে। এই কষ্ট সহ্য করলেই তুই মহাপুরস্কার পাবি। মহাপুরস্কারের আশায় দাঁতের উপর যেই দাঁত দিয়েছে, এমন সময় দাদি ধাত্রীকে ইশারা করতে চোখ টিপে মারতেছে, বাচ্চা টান মারছে, ম্যাশ শব্দ হয়েছে, কিন্তু মা ব্যথার জ্বালায় আর হুঁশ নাই, বেহুশ হয়ে মা পড়ে গেছে। বাচ্চারে গোসল করায় দিয়া ওই বাচ্চা যখন এনে মায়ের বুকের উপরে দেয়, ওই বাচ্চার দেহের পরশে মা হুঁশটা ফিরে পায়। মা যখন হুঁশ ফিরে পাইছে, ওই প্রসবের কথা আর মায়ের মনে নাই। মা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে জিব্বা বের করে চুমা খায়, মুসকি মুসকি হাসে। দাদি নানি বলতেছে, এরই জন্যে গলার দড়ি দিবার চাইলি, এরই জন্যে বিষ খাবার চাইলি, আত্মহত্যা করবার চাইলি, এর লাত্তি দিয়ে ফেলে দে, এর বুকের মধ্যে না চুমা কেন খাইতেছিস? মা তখন বলে, দাদি কষ্টের পরে এমন শান্তি এটা আমি আগে বুঝতে পারি নাই। আমি প্রসব ব্যথায় অনেক কষ্ট পাইছি, কিন্তু বাচ্চা যখন বুকের উপরে তুলে নিয়েছি আমার আর কোনো কষ্ট নাই। হাসিনার সময় থেকে শুরু করে এ পর্যন্ত আমাদের বাংলাদেশে যারা কোরআন বিজয় চায় তাদেরকে নানা ধরনের কষ্ট দেওয়া হয়েছে। জোরে কোন কথা ঠিক না? ফাঁসি দেওয়া হলো, হত্যা করা হলো, গুম করা হলো, কারাগারে রাখা হলো, বাড়িতে থাকতে পারলো না, কত ধরনের কষ্ট তাদেরকে করা হয়েছে। এরপরেও কিন্তু সন্তান যেমন মা বুকে পাইলে সব ব্যথা ভুলে যায়, আমাদের একটা কথাও মনে থাকবে না যদি আল্লাহর কোরআন আমরা সংসদে নিয়ে যাওয়ার পারি। আর বাংলার আকাশে যদি কোরআনের বিজয়ের সাথে সাথে কলেমার পতাকা যখন পথ পথ করে উড়বে, তখন মা যেমন প্রসব ব্যথা ভুলে গেছে বাচ্চা পাইয়া, আমরা আল্লাহ কোরআনের রাষ্ট্র পাইয়া আমরা অতীতের সব কষ্ট ভুলে যাব। জোরে বলেন ঠিক? আল্লাহ তাআলা এই সূরা আসরের আলোচনা মোতাবেক বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি একটা সংক্ষিপ্ত মোনাজাত করব, তারপরে নামাজ হবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ। প্রধান অতিথি আসলে একটু সালাম দিন। আচ্ছা, ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, উঠবেন না ভাই, প্রধান অতিথি উঠবেন না। সালাম বিনিময় করুন, আজকের তারপর ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের ইতিমধ্যে